হরে কৃষ্ণ। ভাতৃদ্বিতীয়া প্রায় চলে এসেছে, তো খুবই আনন্দের একটা পরিবেশ তৈরি হতে চলেছে। সমস্ত ভাই বোন এবং দিদিরা তারা এই বছরের অপেক্ষা করে থাকে যে কখন ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। তো সমস্ত ভাই দাদা দিদি বোনেরা দীর্ঘজীবী হবে এবং আনন্দের সাথে জীবন কাটাবে, সেই উদ্দেশ্যে এই ভাতৃদ্বিতীয়া পালিত হয়। তো ভাতৃদ্বিতীয়ার যে মুখ্য কারণ কি সেটা আমাদের জানতে হবে। এবং শাস্ত্রে বলা হয়েছে, ভগবদ্গীতায় ভগবান বলেছেন, যৎ করসি যদস্নাসি যজ্জুহসি দদাসি যৎ তপস্যসি কন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। অর্থাৎ তুমি যা কিছু করো সেটা আমাকে অর্পণ করো, তাহলেই তোমার সেই অনুষ্ঠানের সার্থকতা আসবে। তো কীভাবে ভাতৃদ্বিতীয়া প্রচলন হলো সেটা আমাদের জানা দরকার, এবং এই ভাতৃদ্বিতীয়ার মাধ্যমে কিভাবে ভগবানকে খুশি করা যায় এবং যার মাধ্যমে যমের দুয়ারে কাঁটা পড়ে। কারণ সর্বশক্তিমান পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ খুশি হলেই আমরা যম যাতনা থেকে মুক্তি পেতে পারি। তো আপনারা সবাই জানেন যে যম এবং যমুনা ওনারা হচ্ছেন দুই ভাই বোন, এবং ওনারা হচ্ছেন সূর্যদেবের পুত্র এবং কন্যা, সূর্যপুত্র যমরাজ এবং যমুনা। যমুনার আর একটা নাম হচ্ছে কালিন্দী। তো যখন যম এবং যমুনা ওনাদের জন্ম হলো, তো ওনারা দুজনেই হচ্ছে নিকষ কালো, কুচকুচে কালো। তো তখন সাধারণত ছেলেরা কালো হলে বলে যে ঠিক আছে, কিন্তু মেয়েরা যদি কালো হয় তখন কি বাবা মা একটু চিন্তা হয় যে কী করে মেয়ের বিবাহ দেবো বা কিভাবে কি করব। তো সেরকম সূর্যদেব তিনি একটু চিন্তিত হয়েছিলেন এবং ওনার কন্যার কাছে ওনার সেই চিন্তার কারণ ব্যক্ত করেছিলেন যে আমি কিভাবে তোমার বিবাহ সম্পন্ন করব। তো কিন্তু সাধারণত দেখবেন যে এই কালো এবং সাদার উপর সবসময় সব কিছু নির্ভর করে না। অনেক সময় কালো মাতাজি বা মেয়ে সে সুন্দর বর পায়। তো সেই কালিন্দী যমুনা তার বাবা সূর্যদেবকে বলেছিল যে তুমি কোনো চিন্তা করো না, আমি তপস্যার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করব এবং কৃষ্ণকে আমি আমার পতিরূপে বরণ করব, অন্য কাউকে নয়। তো তখন তার পিতা সূর্যদেব তাকে যমুনার মাঝে একটি সুন্দর জায়গা করে দিয়েছিলেন, এবং যেখানে সেই কালিন্দী যমুনা বহু বছর ধরে তপস্যা করেছিলেন। এবং ভগবান কৃষ্ণ যখন তপস্যায় খুশি হলেন তখন তিনি কৃষ্ণকে পতিরূপে বরণ করলেন। এবং এইভাবে তার তপস্যা করতে যেহেতু অনেক বছর অতিবাহিত হয়েছিল, তো যখন ভগবান কৃষ্ণকে তিনি পতিরূপে পেলেন তখন ওনার মনে ইচ্ছা হয়েছিল যে আমি একবার আমার ভাইয়ের সাথে যমরাজের সাথে দেখা করব। তো তিনি ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ তার স্বামীকে সেই মনোভাব ব্যক্ত করেছিলেন, এবং ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ তাকে তার ভাইয়ের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন। যমরাজ হচ্ছে ভাই যমুনা বা কালিন্দীর, আর যমরাজ খুব বড় দায়িত্ব পালন করেন, 28টা ডিপার্টমেন্টের ইনচার্জ। শ্রীমদ্ ভাগবতম থেকে জানা যায় যে যমলোকে 28টা স্পেশাল ডিপার্টমেন্ট আছে, 28 রকমের ভাবে ট্রিটমেন্ট করা হয় প্রত্যেকের কর্মফলের। তো যমরাজ হচ্ছে সেই সমস্ত ডিপার্টমেন্টের ইনচার্জ, এবং তিনি মহাজনও বটেন। তো যখন যেদিন এরকম খবর আসলো যে যমুনা দেখা করতে আসবে, দিদি আসবে ভাইয়ের সাথে দেখা করতে, তখন তিনি সেই সমস্ত ডিপার্টমেন্টের দায়িত্ব বিভিন্ন জনকে দিয়ে যে আজকে আমার দিদি আসবে, বোন আসবে, তো আমি আজকে একটু ছুটি নিচ্ছি, তোমরা এগুলো একটু দেখভাল করবে। তো এদিকে যমুনা ভাবছে যে ভাইয়ের কাছে যখন যাব তখন খুব সুন্দরভাবে ডালি সাজিয়ে নিয়ে এসছে। সেখানে ধান, দূর্বা, প্রদীপ, দই, চন্দন বাটা, মিষ্টি, ফল এ সমস্ত দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়ে এসছে। এবং ভগবান শ্রীকৃষ্ণ সাথে এসেছেন,
তো যখন দেখা হয়েছে দুই ভাই বোনের অনেক দিন পর, তো সবাই আনন্দিত হয়ে গেছে। এবং তখন যখন ভাইকে বরণ করবে বা ফোঁটা দিবে, তখন যমুনা দেবী চিন্তা করলেন যে ভগবান শ্রীকৃষ্ণ তো আমার সাথে আছে, তাহলে এই সমস্ত দ্রব্য আমি আগে ভগবানকে নিবেদন করি। তো সেই আরতি প্রদীপ প্রজ্বলন করে, সেই প্রদীপ ভগবানকে সুন্দরভাবে নিবেদন করে, সেই ফল মিষ্টি সমস্ত কিছু ভগবানকে নিবেদন করে, ভগবানের কৃপা আশীর্বাদ নিয়ে তারপর সেই প্রদীপ তার ভাই যমরাজকে উদ্দেশ্য করে দিলেন, তাকে আশীর্বাদ হিসাবে দিলেন। সেই প্রসাদ মিষ্টি এবং ফল তার মুখে তুলে দিলেন এবং প্রসাদী ধান দুব্বা ভগবানের চরণের ঠেকিয়ে সেটা যমরাজের মস্তকে প্রদান করলেন। তো তখন যমরাজ অত্যন্ত খুশি এবং আনন্দিত হলেন, কারণ তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের একজন মহান ভক্ত, যিনি ভগবানের নির্দেশে এই যম লোকের সমস্ত দায়িত্ব পালন করছেন। তিনি অত্যন্ত খুশি হলেন এবং যমুনা দেবীকে তিনি বললেন যে তুমি এইভাবে ভগবানের কৃপা আশীর্বাদ আমাকে আজকে দিয়েছ, তো এর জন্য এই বিশেষ দিনে যারা এই দ্বিতীয়ার দিন, যম দ্বিতীয়া বা ভাতৃদ্বিতীয়া, এই দ্বিতীয়ার দিন যারা এই ভাই বোন একে অপরের সাথে সুসম্পর্ক রেখে ভাইয়ের কপালে এই ধরনের ভগবানের প্রসাদী ফোঁটা ঠেকিয়ে দিবে এবং ভগবানের প্রসাদী প্রদীপের আশীর্বাদ তার মাথায় দিবে, ভগবানের প্রসাদী মিষ্টান্ন এবং ফল তার মুখে তুলে দিবে, তো সেই সমস্ত ভাইদের আয়ু বৃদ্ধি হবে, তাদের অনেক দীর্ঘায়ু হবে এবং তাদেরকে কোনোদিনও এই যম লোকে আসতে হবে না, তারা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা প্রাপ্ত। এটা উনি বলেছিলেন। তাই জন্য যারা শাস্ত্রীয়ভাবে বৈদিক সিদ্ধান্ত অনুসারে বিশুদ্ধভাবে এই ভাতৃদ্বিতীয়া পালন করতে চান, তাদেরকে এইভাবে ভগবানের প্রসাদী প্রদীপ, ভগবানের প্রসাদী মিষ্টি ফল তাদের ভাইয়ের মুখে বা মাথায় তুলে দিতে হবে, তবেই সেটা প্রকৃত তার যে কল্যাণ সেটা হবে। তাহলে যমের দুয়ারে সত্যি সত্যি কাঁটা পড়বে। কিন্তু আমরা যদি সেটা না করে তাকে যমের দুয়ারে কাঁটা পড়ুক এটা বলে ফোঁটা দিই, কিন্তু আবার মুখে কাঁটা তুলে দিই, হাড় তুলে দিই, তাহলে কিন্তু কোনোদিনও যমের দুয়ারে কাঁটা পড়বে না, তাতে ভাইয়ের এবং বোনের কারোরই কল্যাণ হবে না। তাই জন্য আপনারা যদি প্রকৃত ভাইয়ের এবং বোনের কল্যাণ চান, তাহলে যম এবং যমুনা যেভাবে এই ভাতৃদ্বিতীয়া পালন করেছিলেন, ভাই বোনের অনেক দিন পরে যে মিলন সেটা পালন করেছিলেন ভগবানের আশীর্বাদ নিয়ে, ভগবানকে কেন্দ্র করে, তো সেটাই হচ্ছে প্রকৃত ভাতৃদ্বিতীয়া। তো এই দিন ভাই বোন উভয়কে নিরামিষ গ্রহণ করতে হবে, ভগবানের কাছে প্রণাম করতে হবে, প্রার্থনা করতে হবে এবং ভাতৃদ্বিতীয়ার সমস্ত উপকরণ সেই দীপ জ্বালিয়ে ভগবানকে নিবেদন করতে হবে, সেই প্রদীপ ভাইকে দিতে হবে, এই ধান দুর্বা ভগবানের চরণে স্পর্শ করিয়ে ভাইয়ের মাথায় দিতে হবে, দাদার মাথায় দিতে হবে, সেই মিষ্টি ফল যা কিছু আনবেন সেটি তুলসী পত্র দিয়ে ভগবানকে নিবেদন করে তারপর ভাইয়ের মুখে তুলে দিতে হবে। তাহলেই ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা, এই যে আমাদের একটা আমরা মন্ত্র বলি সেটা সার্থক হবে। আর একটা কথা, না যমুনা বা কালিন্দী সে যখন তার কপালে ফোঁটা দিচ্ছিল, তখন এই যে যেটা আমরা তৈরি করেছি ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা, এটা উনি বলেননি, উনি হরে কৃষ্ণ মহামন্ত্র বলে এ প্রদীপ দেখিয়েছিলেন এবং ফোঁটা দিয়েছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা আপনারাও এইভাবে করে ভাই ফোঁটার আয়োজন করবেন, দেখবেন কত সুন্দর দিব্য অনুষ্ঠান হবে এবং যে কল্যাণ আপনি আপনার ভাইয়ের জন্য চাইছেন আন্তরিকভাবে, প্রকৃত কল্যাণ হবে আপনার ভাইয়ের। তাই শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে এই ভাতৃদ্বিতীয়া অনুষ্ঠান পালন করুন এবং প্রকৃত কল্যাণ করুন, ভাই এবং বোন উভয়ের কল্যাণ হবে। হরে কৃষ্ণ। ধন্যবাদ।